হয়ে গেছে। একটু আগেই বললাম। আর কবিতাকে আমি যখন প্রথম পাই, আমাকে মলিকে খুব মিস করি আমি। আর যেমন আমরা খুব অভিমানী ছিলাম, আমরা সমবয়সী ছিলাম, কিন্তু একদম বাচ্চাদের মতো ছিলাম। মলি প্রথম আমাকে বলে, জানো তো, নর্থ চব্বিশ পরগনা ওর মেয়ের বিয়ে হয়ে গেছে, ওকে কাজে লাগানো যাবে, খুব অ্যাক্টিভ। আমি বললাম তুমি একটু দেখে শোনো না, সবাইকেই বলি যারা অ্যাক্টিভ তাদেরকে একটু দেখে শুনে নাও, যেন হারিয়ে না যায়। তো মলি ববিতাকে এগিয়ে নিয়ে এসেছিল। তো ববিতার জন্য আমি খুব ধন্য এই কারণে, এরা নিজেদেরকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছে যে আমি শুধু চোখ বন্ধ করে বিশ্বাস করি। কি টিচার্স ট্রেনিং বলো, কি অন্য কাজ বলো, শুধু বলি যে একটু ধীরে চলো। ববিতাকে বলে একটু ধীরে চলো। অনেক সময় একটু আমাকেও টপকাতে চায়, ওকে আমার বলতে হয় আরে একটু ওয়েট করো। এমনকি সুমনজিকেও আমি দেখেছি, সুমনজিকে ববিতাকে বলছো ববিতাজি আরে ঢুকিয়ে, আমার এখনো মনে হয় যখন এসছে। তো এই ব্যাপারটা ও আবেগপ্রবণ, খুব আবেগপ্রবণ, কিন্তু খুব খুব ভালো মেয়ে। যে কোনো কাজ নর্থ চব্বিশ পরগনাকে, ব্যারাকপুর অঞ্চলকে তো সমৃদ্ধ করেইছে। আমি চাইবো যে 4টে সাব ডিভিশন এখনো একটু পিছিয়ে আছে, ও একটু ব্যস্ততার মধ্যেও প্রত্যেকটা অনুষ্ঠান সুন্দরভাবে করে। তাই ববিতার জন্য আমার পক্ষ থেকে অনেক আশীর্বাদ এবং ভালোবাসা রইল, যেন নর্থ চব্বিশ পরগনাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। চলো, আমি যে ভালো ভালো জেলা প্রভারী খুঁজে পেয়েছি। হ্যাঁ, আর রাজ্যে আসবার জন্য তো রীতাদির তো কথাই হয় না, রীতাদিকে তো নিয়েইছি বললাম। বাকি আরো অনেকের জন্য রাস্তা খোলা আছে, কিন্তু নিজেকে সঠিকভাবে প্রমাণ করো, অহংকার দিয়ে নয়, আমাকে ধাক্কা মেরে নয়, আমাকে সুপারিশ করে নয়, নিজের যোগ্যতা প্রমাণ করো, ধৈর্য দিয়ে। রীতাদি অনেক ধৈর্য ধরেছে, লাস্ট আমায় বলেছিল ও দিদি ছেড়ে দাও না। মানে আমি সুমন্দির পেছনে 4 বছর ধরে দায়িত্ব দেওয়ার জন্য। আমার পাশে যদি রীতাদি না থাকতো তাহলে জানতো না যে মহামায়াদি সকলের জন্যই ওখানে বলেন, কিন্তু যতক্ষণ না ওপর থেকে দিদি হ্যাঁ বলেন ততক্ষণ সেই দায়িত্ব সঠিক হয় না, মানে প্রাপ্ত হয় না। আমি বলেছিলাম তোমাকে আমার সঙ্গে রাখলাম, কিন্তু দিদি যতক্ষণ ওই দায়িত্ব তোমায় দেবে ততক্ষণ পর্যন্ত তোমাকে ধৈর্য ধরে রাখতে হবে। তা রীতাদি কিন্তু ধৈর্য ধরেছে এবং এখনো ধরে। রীতাদি আমার বলেছে ও দিদি ছেড়ে দিন না, আমার পদের দরকার নেই। আরে পদ বড় কথা নয়, কাজ বড় কথা। পদের আমার মোহে কি আছে, আমি পদে থাকতে চাই না, কিন্তু কাজটাকে প্রমাণ করতে চাই। তাই তোমাদের মধ্যে যারা আছো, কাজকে প্রমাণ করো, তোমার প্রারব্ধ কর্মের ফল তুমিই পাবে। পরবর্তী হাওড়া। এবার আমরা ডাকছি আমাদের হাওড়া জেলার প্রভারী নুপুরকে। নুপুরও খুব কাজের মেয়ে, বাকিটা তো মহামায়াদি বলেই দেবেন। হ্যাঁ, নুপুরের কথা বলবো। নুপুর কিন্তু অত্যন্ত ডেডিকেটেড, যে কাজ দিয়ে খুব সুন্দর করে করে, কিন্তু ওকে যেটা বলবো সেটাই করে দেবে। এবার আমার পাশে পাশে সর্বক্ষণ থেকে, মাঝে মাঝে আমি একটু ওকে দিয়ে কেন গ্রুপটাও ফলো করে। হ্যাঁ, কিন্তু এখন ইদানিং করছে, সেই জন্য ওর জন্য জোরে করতালি দেবো। এবং ইদানিং একটা বড় দায়িত্ব ওকে দিয়েছিলাম রেড রোডে যাওয়ার সময়। ওকে আমি বলেছিলাম বড় দায়িত্ব তুমি যতক্ষণ না পালন করবে না ততক্ষণ তুমি কাজটা শিখবে না। খুব একদম রাত জেগে সকালবেলাতে, আর আমি তো জানো পেছনে পড়ে থাকতে ভালোবাসি, পেছনে পড়ে থেকে ভালোবেসে আদর করে শাসন করে আমি চাই যে ও যেন এভাবেই। আর খুব গুণের মেয়ে, কিন্তু প্রত্যেকটা গুণ ওর মধ্যে আছে। কিসের গুণ নেই? যেমন নিজে লিখতে পারে, কবিতা লিখতে পারে, কবিতা স্বরচিত কবিতা পাঠ করে, গান করে, যোগা শেখায় এবং স্বভাবে খুব শান্ত। ও কিন্তু দিদিমা হয়ে গেছে, দেখে বুঝবে না। হ্যাঁ, তো ঘর সংসার সামনে কিন্তু কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অনেক চাপ আছে নিজে হাতে, ওর বাড়ি তো একদম বাগান করে ফেলেছে। শুধু বলেছি যে জড়িপুটি দিবসে 1 পয়সাও চাইবে না, ওটা তুমি সেবা দেবে, পরে তুমি যাকে খুশি বিক্রি করো, তাই তো নাকি? হ্যাঁ, প্রত্যেক বছর তো ওটাই বলে দিলাম। প্রত্যেক বছরই ও কিন্তু নিজে হাতে যে গাছ তৈরি করে, তাই দিয়েই কিন্তু আমরা হাওড়া শহরে জড়িপুটি দিবস করি। 400-500 গাছ কিন্তু নিজে হাতে তৈরি। আর ওর হাত এত ভালো না, অত বলি আমার বাড়ির গাছটা করে দিয়েছে। যাই হোক, ওর হাতের একটা গুণ আছে, ভেতরে গুণই স্বভাবে প্রকাশ পায়। তাই নুপুরকে আমি খুব স্নেহ করি, ভালোবাসি, আদর করি, শাসনও করি। তাই নুপুরকে সম্বর্ধিত আমিই করি। এবারে কিছু বরিষ্ঠজন আছেন যারা 2005 থেকে একদম প্রথম থেকে সংগঠনকে সেবা দিয়েছে।